আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গের অত্যন্ত 7টি জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, সঙ্গে প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে স্বস্তির ইঙ্গিত, আর কিছু জেলায় থাকবে বজ্রসহ মাঝে বৃষ্টি। হ্যালো বন্ধুরা, স্কাই অ্যালার্ট বাংলা চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল 15 মে শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার বৃষ্টি ও তাপমাত্রার আপডেট, কোথায় থাকবে কালবৈশাখীর ঝুঁকি, কোথায় হতে পারে তাপদাহ এবং আজকের বিশেষ সতর্কতা। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নিই আগে উত্তরবঙ্গের আবহাওয়া। দার্জিলিং ও কালিম্পংয়ে আজ সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও বিকেলের পর থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, হালকা ঠান্ডা অনুভব করতে পারেন। এদিকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলায় আজ বিকেলের পর থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হালকা দমকা হাওয়া বইতেও পারে। পাশাপাশি কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে বিকেলে আকাশ মেঘলা হতে পারে। তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির আশেপাশে থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদা এই এলাকায় আজ গরমের প্রভাব বেশি থাকবে। 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, তবে সন্ধ্যার দিকে কিছু এলাকায় মেঘ জমার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে আজ বেশি বৃষ্টি না হলেও তাপমাত্রার পরিবর্তন এবং মেঘলা পরিস্থিতি নজরে রাখতে হবে। এবার দক্ষিণবঙ্গে আসি, যেখানে আজকের প্রধান আকর্ষণ কালবৈশাখী ঝড়। কলকাতা, হাওড়া ও হুগলি আজ দুপুরের পর থেকে আকাশ ধীরে ধীরে মেঘলা হবে। বিকেল 3টার পর থেকে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম এই এলাকাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। বিকেলের দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে। কালবৈশাখীর জন্য সতর্কতা জারি করা হয়েছে এই এলাকাগুলিতে। পাশাপাশি নদিয়া ও উত্তর 24 পরগনায় মেঘলা আকাশ ও হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে সন্ধ্যের দিকে। বৃষ্টির আগে গরম বাড়বে, পরে কিছুটা স্বস্তি মিলবে। এদিকে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলীয় এলাকায় বাতাসের গতি বেশি থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আজ দক্ষিণবঙ্গে প্রায় 7 থেকে 8টি জেলায় কালবৈশাখী বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই বাইরে বের হলে সতর্ক থাকুন। পাশাপাশি বাংলাদেশ সংলগ্ন জেলা যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের প্রভাবেও আসতে পারে। আর বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুরের দিকেও আজ বিকেলে কালবৈশাখীর সতর্কতা আছে। সেই প্রভাব সীমান্তবর্তী পশ্চিমবঙ্গেও ছড়াতে পারে। এবার আসা যাক বাংলাদেশের দিকে। আজকের দিনে বাংলাদেশে বেশ কিছু জেলায় রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে। ঢাকা বিভাগে আজ দুপুরের পর আকাশ মেঘলা হতে শুরু করবে। বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল এইসব এলাকায় সন্ধ্যার দিকে বজ্রপাত সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আর্দ্রতার কারণে অনুভূত হবে 38 ডিগ্রি সেলসিয়াস এর মতো। যদি বলি চট্টগ্রাম বিভাগের কথা, তো দেখতে পাচ্ছ যে চট্টগ্রাম শহর, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিকেলে বজ্রসহ বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি থাকবে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার। এদিকে রাজশাহী ও রংপুর বিভাগে এই অঞ্চলে দুপুর পর্যন্ত গরম থাকবে। রাজশাহী, বগুড়া ও রংপুরে বিকেলের পর বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে আজকে বিকেলের দিকে মৌলভীবাজার, সুনামগঞ্জ এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বজ্রপাত বেশি হতে পারে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগ এই অঞ্চলে গরমের তীব্রতা বেশি থাকবে। খুলনা ও যশোরের তাপমাত্রা 38 ডিগ্রি ছুঁতে পারে। বিকেলের পর আংশিক মেঘলায় আকাশ দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা একদমই কম। সার্বিকভাবে দেখা যাচ্ছে আজকের আবহাওয়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অনেক জেলায় প্রভাব ফেলতে চলেছে। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রবৃষ্টি, দমকা হওয়া ও তাপদাহ মাথা চাড়া দিয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।